আমি আমার আব্বারে দাফন করছি, মনে আছে, ডিসেম্বরের 5 তারিখ 9টা বাজে। ডিসেম্বরের 4 তারিখ মারা গেছে, 5 তারিখ 9টার দিকে দাফন করছি। কবরে নাইমা মাটিটা আমি হাত দিয়ে ওই দিন দেখছিলাম, প্রচন্ড ঠান্ডা দেখছিলাম, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। তখন মনে হয়েছিল যে দুনিয়াতে মা বাবা সন্তানরে কত সুখ শান্তিতে রাখা যায়। শীতকালে একটা সন্তান কষ্ট পাবে, কোনো বাবা চায় না, মা চায় না। অথচ আমরা আমাদের বাবাকে 3টা পাতলা কাপড়ে ওই প্রচন্ড ঠান্ডা মাটির নিচে রেখে আসি। আপনি আজকে মারা গেলে আমার আপনার সাথে এলাকাবাসী এটাই করবে, এটাই চূড়ান্ত সত্য কথা। মারা যাওয়াটাই চূড়ান্ত সত্য কথা, মারা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে পাতলা পোশাকে দুনিয়ার মানুষ কবর দিছে, তারে জান্নাতের পোশাক পরায়া দাও। কে জানে আমার আপনার নসিবে এই পোশাক আছে কিনা। এই কথা বলার পর আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। প্রথমে বলবেন আমার বান্দার কবরটা জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। এরপর বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, কবর থেকে যেন জান্নাতের নিয়ামতগুলা দেখতে পায়। জান্নাতের দরজা খুলে দেওয়ার পর বান্দা তাকায় দেখবে জান্নাতের হুররা নাচানাচি করতেছে। ওই বান্দার মন চাইবে হুর স্পর্শ করার জন্য। আল্লাহ বলবে নামকানাউ মাতিল আরুস, বান্দা তুমি থামো, বাসর রাতের দুলার নেই তুমি ঘুমিয়ে যাও। লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি, বাসর রাতে ফজরের আজান হয়ে গেলে তোমার প্রিয়তমা ছাড়া তোমাকে অন্য কেউ জাগ্রত করার মতো ঘরে কেউ থাকে না। কবরের মধ্যে তুমি আসছো, এই জায়গায় তোমার প্রিয়তমা নাই, প্রিয়তমা নাই। ইমানদার, আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম। কিয়ামতের মাঠে আমি তোকে উঠাবো। ঘুমা ঘুমা, তুই ঘুমা, এখনো জান্নাতে যাওয়ার সময় হয়নি, কবরে থাকো। তোমার তো কবর থেকে জান্নাতের নিয়ামত উপভোগ করার সুযোগ দিয়েছি, থামো। আরেক বর্ণনায় আসছে ফায়ুফসাহু লাহু কবরুহু, তার কবরটা বিশাল প্রশস্ত করে দেওয়া হবে। মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু যায় এই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, জামির দিয়ার ভাইয়েরা, আমার আপনার কবরটা, আমার আপনার মৃত্যুটা, আমার আপনার কবরটা যেন এমন কবরই হয়। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। কে মারা যায় এটা নিশ্চিত বলা যায় না আমি জান্নাতি, নিশ্চিত বলা যায় না আপনি জান্নাতি, নিশ্চিত বলা যায় না আমি জাহান্নামী, নিশ্চিত না আপনি জাহান্নামী। কত কিছু ভাবেন যে কত বড় হুজুর সামনে বসছে, কিন্তু আমি যদি জান্নাতি না হই কি লাভ হবে বলেন আমার এই সার্টিফিকেটের। এই জন্য মরণের চিন্তাটা খুব বেশি করা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওই বান্দাকে কবরের মধ্যে রাখার পর হঠাৎ ওই বান্দা যখন কবরে থাকবে, এক বর্ণনা আসছে বান্দা দেখবে তার কবরে সুন্দর একটা মানুষ। এই তুমি কে? বলবে আনা আমালুকা সলিহ, আমি তোমার নেক আমল।